উন্নয়নের পথে মানবিকতার প্রশ্ন। আরামবাগে রাস্তা সম্প্রসারণে চিন্তায় বাসিন্দারা। আরামবাগে রবীন্দ্র ভবন থেকে রেল স্টেশন পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তার জেরেই হাসপাতাল থেকে স্টেশন পর্যন্ত বহু পুরনো বাড়িতে পড়েছে পিডব্লিউডির নোটিশ। এই বাড়িগুলোর অনেকটাই সরকারি জমিতে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে। এখন প্রশ্নটা একপাশে নয়, সরকারি জমি জনস্বার্থে কাজে লাগানো জরুরি, উন্নয়নের জন্য রাস্তাও প্রয়োজন। একই সাথে যারা এই জায়গায় দশকের পর দশক ধরে বসবাস করছেন তাদের জীবনের শিকড়ও এখানে। তাই এখানে প্রয়োজন সহযোগিতা ও সহানুভূতির ভারসাম্য। নাগরিকরা যেন প্রশাসনের কাজে বাধা না দেন, বরং সহযোগিতা করান। আর সরকার যেন উন্নয়নের নামে মানুষকে বিচ্ছেদ না করে, সম্মানজনক পুনর্বাসনের নিশ্চয়তা দেয়। উন্নয়নের আসল চেহারা তখনই সুন্দর যখন তা মানুষের চোখের জল মুছে এগোয়, না যে তা বাড়ায়। আপনারা দেখছেন খবর আরামবাগ। যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। যদি বলতো তাহলে তো আমরা উঠে যেতাম। 8 দিনের মধ্যে ঘর ছাড়তে বলছে, আমরা কোথায় যাবো? এবারে কোথায় যাবো? এইভাবে হয় না। এবার আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে তো, নাকি বলতে হবে 1 মাস আগে থেকে যদি ছেড়ে দেওয়ার জন্য হয় টাইম দিতে হবে। তাই হঠাৎ নোটিশ টাঙিয়ে দিয়ে গেলে আমরা কোথায় যাবো? ভাগনা বলো, কোথায় যাবো? এতদিন তো আমরা রয়েছি এখানে, কোথায় যাবো? 30 বছর বাস করেছে এখানে, এখান থেকে আর কোথায় যাবো? 5 বছর আসেনি তো। বলো না গো কিছু। বলছি ওরা নোটিশ টাঙিয়ে দিয়ে চলে গেল। আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার কতটা কি ভাঙা পড়বে, বলে মিডিল থেকে 16 ফুট দেওয়া হবে, এইটুকুই বলে চলে গেল। আর কোনো কিছু কথা বললো না, চলে গেল। নোটিশ দিয়ে রাস্তার পাশে পাশে এটাই শুনতে পেল। কিসের দোকান আপনার? আমার মুরগির দোকান। কি নাম? আমার নাম হেমন্ত। হেমন্ত কি? হেমন্ত দাস। কত বছর ব্যবসা করছেন এখানে? এই বছর 3 হচ্ছে। এটা কি স্টেশন রোডটা বাড়ানোর জন্য এই অবস্থা? মনে হচ্ছে সেরকমই তো। এখানে নোটিশ দিয়ে যাচ্ছে যে 7 দিনের মধ্যে আমাদেরকে সরে যেতে হবে। এবার আমরা ছোট ছোট ছেলে গিয়ে কোথায় থাকবো? হঠাৎ করে বললে তো আর হবে না। 7 দিনটাই আমরা এখন সময়, কি করে আমরা ঘর দুয়ার ভেঙে নিয়ে যেতে পারবো? লোকের বলছে কিনা রাস্তা বাড়বে, সঙ্গে সঙ্গে উঠে পড়তে হবে। এবার আমরা এবার কোথায় যেয়ে থাকবো সেইটুকু নেই আমাদের ইয়ে। আমাদের ব্যবস্থাটা কিছু অন্তত করে দিই। এটা কোন জায়গা? এটা নবপল্লী, পিরতলা নবপল্লী, 14 নম্বর ওয়ার্ড, মনসা লোহার। না, আমার কাছে পরশুদিন এসেছিল, এসে বললো যে আপনার এই ধাপগুলো ভাঙা হবে। আমরা বললাম যে এটা পিডব্লিউডি জায়গা না, আমার নিজের ছাড়ের জায়গা, এটা তো নয়। আপনারা তো ভেঙে চলে যাওয়ার পর তো আমরা এই জায়গাগুলো তো আর পাবো না, তখন তো করতে হয়। তাহলে আপনারা সঠিক মাপ দিয়ে যান যে আপনাদের এটা পিডব্লিউডি এই পর্যন্ত আছে, তাহলে আমরা জানবো যে আমরা সরকারি জায়গায় আছি না আমাদের নিজেদের জায়গায় আছি, আমরাও নিশ্চিত থাকবো। তো এইটুকুনি আমি বলেছিলাম। তারপরে ওনারা আজকে এই যারা কাগজ ছিটিয়ে যাচ্ছে, নোটিশ দিয়ে যাচ্ছে, এখন আমাদের সঙ্গে আর কিছু কথা হয়নি। আমার হার্ডওয়ার্স আর মেডিসিনের দোকান আছে। হ্যাঁ, আমার নাম দিলীপ কুমার কোলে। এটা তিরোল দিকে যাচ্ছে, তিরোল আর স্টেশন রোড ঢুকছে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। এটা আমার 6 নম্বর ওয়ার্ডে পড়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা কতটা জায়গার মধ্যে আমরা সরকারিতে আছি না আমাদের নিজস্ব জায়গা আছে, সেটাই আমরা সঠিক করে এখন ক্লিয়ার করতে পারছি না। ওরা বলছে যে পুরোটাই ভাঙতে, তাহলে আমাদেরকে যে 7 দিনের টাইম দিচ্ছে, আমরা যাবো কোথায়? আমরা কোথায় যাবো? আমাদের জায়গা নাই, ঘর নাই, কিছু নাই। আমাদের তাহলে ব্যবস্থা করে দিক তার মতন, তো আমরা তাহলে চলে যাবো। 7 দিনের টাইমে মানে হঠাৎ করে এসে বলছে যে সব ভাঙতে হবে। তা আমরা জিজ্ঞাসা করতে তবে জানতে পারলুম, না হলে জানতে পারতুম। ইংরেজি লেখা আছে, আমরা পড়তেও পারিনি। মুখে জিজ্ঞেস করলুম, তাই বললো যে হচ্ছে 7 দিনের টাইম, হচ্ছে সব ভেঙে উড়িয়ে দিতে হবে। তাহলে আমরা যাবো কোথা, থাকবো কোথা, কি করবো? আমাদের তো থাকার ব্যবস্থা করে দিক, তাহলে তো যাবো। থাকার ব্যবস্থা করে দেবো আমরা। আমি 15-16 বছর আছি, 16 বছর। আমার নাম পদ্মা মল্লিক। আমাদের 35 বছর আছে। 2 সালে ভোট দিয়েছে, 2 সালে ভোট হয়েছে আমাদের এখানে। তাহলে আমরা যাবো কোথায়? আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। আর এখনই বললাম আমরা, এখন আমরা হ্যাঁ 7 দিনের মধ্যে বলে ঘর খালি করে দিতে হবে। তাহলে আমরা থাকবো কোথায়? একটা মিস্ত্রি লাগালেও তো টাকা লাগবে। আমরা কোথায় পাবো? রোজ আনা রোজ খাওয়া আমাদের। যারা নিজেদের মানবিক সরকার বলে দাবি করে, এই এতগুলি মানুষ যারা দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে মাথা গোঁজার ঠাঁইটি তাদের মুখ রয়েছে। এরা কেউ চাকরি করে না, এরা কেউ ব্যবসা করে না, এরা দিন আনে দিন খায়। এদের
খাবার জোগাড়টুকু করতে গিয়ে এই যে প্রতিবন্ধী বোনটি এবং তার মা দাঁড়িয়ে আছেন, তারা বলছেন যে লোকের বাড়িতে কাজ করি। আমার সামনে ওখানে রয়েছে একজন মহিলা, তিনি চপ বিক্রি করে খান। এই আরামবাগের বুকে যেখানে 5 লক্ষ 7 লক্ষ 15 লক্ষ টাকা কাঠা, এরা কোথায় জায়গা কিনবে? আমার কাছে প্রশ্ন যে আরামবাগ পিলোল এই রোডটার সম্প্রসারণের প্রয়োজন আছে, ঠিক কথা, সরকারের সিদ্ধান্ত সঠিক, কিন্তু 0.800 কিমি কেন? তার মানে কি এই 8 মিটারের পরের রাস্তাটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেখানে ডবল লেনের সুবিধা পাওয়া যাবে? শুধুমাত্র এইখানটাই, এই বস্তিবাসীরা যেখানটায় বসবাস করছেন সেইখানটাই সম্প্রসারণ করতে হবে। সম্প্রসারণ যদি করতে হয় সরকারকে, তাহলে আপনি রেল গেট থেকে শুরু করে আপনি নেতাজি স্কোয়ার পর্যন্ত করুন। দেখি সরকার বাহাদুরের কত হিম্মত, কত ক্ষমতা। এই গরিব মানুষের উপর স্টিম রোলার চালানো হবে নাকি? রাস্তার দরকার রয়েছে, এটা সবাই স্বীকার করেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আরামবাগ রেল গেট থেকে নেতাজি স্কোয়ার পর্যন্ত করুন। দেখি আপনাদের কত হিম্মত, সরকারের কত বড় বাহাদুরি আছে, কত বড় দপ্তর। আপনার নোটিশ দিয়ে দিয়েছে 7 দিনের মধ্যে চলে যেতে হবে, না হলে আমরা ভেঙে দেবো, ভেঙে দিলে তোমাদের টাকা দিতে হবে। এই সমস্ত বক্তব্য এই গরিব মানুষগুলোর কাছে চলে। এদের কাছে পয়সা নেই, এরা কোর্টে যেতে পারবে না, এরা আদালতের দ্বারস্থ হতে পারবে না, এদের কেউ নেই। এরা শুধু সেই সকালবেলা উঠে কাজে যায় আর সন্ধ্যাবেলা এসে ভগবানকে ডাকে। এদের ভগবান ছাড়া কেউ নেই। আমরা আশ্বস্ত করছি, আমরা ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক হিসাবে, এখানকার জনপ্রতিনিধি হিসাবে, যে আগামী দিনে যদি আপনারা আমার সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, তাহলে যেখানে যেখানে দরবার করা দরকার, ন্যায় বিচার পাওয়ার জন্য যেখানে যেখানে যাওয়া দরকার, সেই সমস্ত জায়গাতেই আমরা যাব। আমরা এসডিও অফিসে যাব, আমরা পিডব্লিউডি অফিসে যাব, যে ধর্ণা দেব। যেমনভাবে আমার এই বন্দি বলছেন যে আমরা এখানেই থাকবো, যদি ভাঙে এখানেই ভেঙে দেবে, যদি ভাঙা ওই দেয়াল চাপা পড়ে মরি তো এখানেই মরবো, তাছাড়া আমরা এখান থেকে কোথাও যাব না। অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।